ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা এপির বেশ কিছু সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে এসেছি। ভেরি ফ্যান্টাস্টিক প্রবলেম সেট নিয়ে আলোচনা করব। স্টার্ট করছি। আগের দিন আমরা এপির ফর্মুলাগুলো লিখেছিলাম, ফর্মুলাগুলো তোমরা দেখেছো। ফর্মুলাগুলো কেমন করে এসছে সেগুলো দেখিয়েছিলাম। বিভিন্ন ফরম্যাটে এপি নিয়ে আমরা বেশ কিছু প্রবলেমসও করেছি এবং তার সঙ্গে আমরা ফর্মুলাগুলো আলোচনা করেছি। আজ আমরা বেশ কিছু প্রবলেম সাম নিয়ে এসেছি, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রবলেম নাম্বার 1, if pth term and qth term of an FE are respectively Q and P. If pth term and qth term of an FE are respectively Q and P, then show that by prove that P plus qth term of this FE is 0. তাহলে pth term and qth term are given, pth term Q and qth term P. We have to prove P plus qth term of an FE of this FE equal to 0. Now let first term of the FE be a and common difference be d. তাহলে ফার্স্ট টার্মটা আমরা এ ধরছি এবং কমন ডিফারেন্সটা এপি ডি ধরে নিচ্ছি। এটা ফার্স্ট টার্ম, এটা কমন ডিফারেন্স। এটিপি অ্যাকর্ডিং টু প্রবলেম pth term of the AP pth term equal to Q given. তাহলে এপি কি হবে না a plus p minus 1 into d equal to Q. This is the equation 1. Second equation, AQ, qth term, AQ equal to P. AQ এর ফর্মুলা কি না a plus Q minus 1 into d equal to P. This is number 2. তাহলে দুটো ইকুয়েশন ফর্ম হলো। সে আমরা টার্ম বের করার ফর্মুলা বলেছিলাম যে an equal to a plus n minus 1 into d. Here pth term AP equal to a plus p minus 1 into d equal to Q. AQ equal to a plus Q minus 1 into d equal to P from this formula. Now solving a and d from equation 1 and 2, 1 minus 2 gives a cancel, p minus 1 d টা common now, Q minus a plus 1 whole into d equal to Q minus P. তাহলে plus 1 minus 1 plus 1 cancel, p minus Q into d, here minus is take as common, p not equal to Q, therefore we cancel d equal to minus 1. We have d equal to minus 1. From equation 1, we have d equal to minus 1 substitute করে দাও, a minus p plus 1 equal to Q, a equal to p plus Q minus 1, a plus a equal to বেরিয়ে গেল p plus Q minus 1, এটা এই সাইডে সরিয়ে দিলাম। ফার্স্ট টার্ম বেরিয়ে গেল অ্যান্ড কমন ডিফারেন্স মাইনাস 1।
Therefore, we have to find P plus Qth term. A P plus Q. A plus P plus Q minus 1 into D. তাহলে এর ভ্যালুটা কি এসছে না P plus Q minus 1 minus P plus Q minus 1 because D equal to minus 1. D equal to minus 1, this cancel. Hence proved P plus Qth term of the Fe equal to 0. তাহলে এরকম ধরনের ইকুয়েশানগুলো তৈরি করে ফেলতে হবে, কন্ডিশান থেকে ইকুয়েশানগুলো ফর্ম করতে হবে। ফর্ম করার পরে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্সটা বের করে নাও। ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স যখন তুমি বের করে ফেললে সঙ্গে সঙ্গে তোমাকে কি কন্ডিশন চেয়েছে না P প্লাস কিউ এর টার্ম, তাহলে উই আর টু ফাইন্ড এ P প্লাস কিউ। এ প্লাস P প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এ P প্লাস কিউ এর টার্মের ফর্মুলা হলো এ প্লাস P প্লাস কিউ মাইনাস 1, দিস ইজ n মাইনাস 1 ইন্টু ডি। দেয়ারফর এ ইকুয়াল টু P প্লাস কিউ মাইনাস 1 অ্যান্ড ডি ইকুয়াল টু মাইনাস 1 পুট করে দাও, ক্যান্সেল হয়ে গেল, 0 হয়ে গেল। নেক্সট কোশ্চেন, going to another question, question number 2. If MTM equal to NTN, question number 2, if M into TM equal to N into TN, what is TM? না TR হচ্ছে denotes the rth term of an Fe. TR হচ্ছে rth term of an Fe, TR। তাহলে TM বুঝতেই পেরেছো, TM, what is TM? mth term of the Fe, TN nth term of the Fe. Let A be the first term and D be the common difference. Common difference. Common difference আমরা D ধরে নিচ্ছি ফার্স্ট টার্ম এ। তাহলে from this relation given relation M into TM এর জায়গায় A plus M minus 1 into D, এটা আমরা TM এর জায়গায় পুট করলাম n ইন্টু A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। TN ইকুয়াল টু কী হলো না A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। নাও M ইন্টু A, M ইন্টু M মাইনাস 1 ডি, n ইন্টু A প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটাকে একটা সাইডে নিয়ে চলে এসো, লেফট হ্যান্ড সাইডে M A মাইনাস n A, এইদিকে নাও n ইন্টু n মাইনাস 1 মাইনাস m ইন্টু m মাইনাস 1 হোল ব্র্যাকেট করে d লিখে দাও, ডিটা এদিকে নিয়ে এসে কমন নাও। তাহলে দিস ইজ ইকুয়াল টু a কমন নাও, m মাইনাস n ইন্টু a, n স্কোয়ার মাইনাস n মাইনাস m স্কোয়ার প্লাস m হোল ইন্টু d। তাহলে এটাকে একটু ফ্যাক্টরাইজ করি, m মাইনাস n আমরা লিখে নিলাম ফার্স্টে m মাইনাস n, মাইনাস কমন নিলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল ইন্টু ডি। তাহলে দাঁড়াচ্ছে যেটা m মাইনাস n মাইনাস m প্লাস n ইন্টু m মাইনাস n হোল ইন্টু ডি। নাও m মাইনাস n as common, 1 minus m plus n into d. Therefore, m minus n cancel on both sides, from both sides, a equal to minus যদি কমন নাও মাইনাস d m plus n minus 1। ব্র্যাকেটের বাইরে থেকে ভেতর থেকে আমরা মাইনাস কমন নিলে এটা প্লাস হলো মাইনাস 1, এই মাইনাসটা প্লাস হয়ে গেল মাইনাস 1 হোল ইন্টু ডি। তাহলে উই হ্যাভ
দিস রিলেশন। তাহলে এটা গিভেন করা আছে, প্রুভ করতে হবে, উই আর টু প্রুভ দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড ডিড দ্য কমন ডিফারেন্স। ইফ দিস উই আর টু প্রুভ, প্রবলেমটা কমপ্লিট করা হলো না, উই আর টু প্রুভ টি এম প্লাস এন, এম প্লাস এম এর টার্ম টি এম প্লাস এম ইকুয়াল টু 0। আমরা এটা প্রুভ করতে চাইছি টি এম প্লাস এন ইকুয়াল টু 0, টি এম প্লাস এন এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও মাইনাস ডি ইন্টু এম প্লাস এন মাইনাস 1 প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ক্যান্সেল, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখা গেল যে এম প্লাস এন এর টার্ম অফ দিস এপি condition is satisfied, m plus n th term of the AP equal to 0. Next question number 3. Question number 3. Find the middle term of the series middle term of the series 2 plus 5 plus 8 plus up to dot 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 152. Also find the sum. এটার ফার্স্টে আমরা মিডল টার্ম বের করব, তারপরে আমরা এই সিরিজটার সাম বের করব। তাহলে হাউ মেনি টার্মস ইন দ্য সিরিজের মধ্যে কতগুলো টার্ম আছে না, ফার্স্ট টার্ম হেয়ার 2 অ্যান্ড কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু 5 minus 2 3, এনি টার্ম মাইনাস ইটস প্রিভিয়াস টার্ম, difference now 8 minus 503, 5 minus 203, common difference a2 minus a1, here a2 minus a1 equal to 5 minus 2 equal to 3, এটা common difference পেলাম, first term পেলাম a, let the number of terms be n, let the number of terms be n, তাহলে দিস ইজ দ্য লাস্ট টার্ম এন 152। যদি এখানে এন সংখ্যক টার্ম থাকে, এটাই লাস্ট টার্ম, এন এর টার্ম এন, তাহলে এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি 152, এর ভ্যালু বসিয়ে দাও 2 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি মানে 3, 152, therefore n minus 1 into 3 equal to 152 minus 2 150, therefore n minus 1 150 by 3 50, n equal to 50 plus 1 51, তাহলে আমরা দেখছি নাম্বার অফ টার্মস অফ দ্য সিরিজ 51। তাহলে নাম্বার অফ টার্মসটা পেয়ে গেলাম, এন ইকুয়াল টু কত 51, অড, নাম্বার অফ টার্মস কত হলো অড। তাহলে মিডিল টার্ম যদি বের করতে হয়, দ্য সিকোয়েন্স দ্য সিরিজ ইনভলভিং দ্য নাম্বার অফ টার্মস 51, অড নাম্বার অফ টার্মস আছে, তাহলে মিডিল টার্ম কত নম্বর টার্ম হবে, হাউ ইন হুইচ টার্ম ইজ দ্য মিডিল অফ দ্য সিরিজ, না যেহেতু অড আছে আমরা বলছি মিডিল টার্ম ইজ n প্লাস 1/2th টার্ম, কালকে লিখে দিয়েছিলাম আগের ক্লাসে, n প্লাস 1/2th টার্ম, n প্লাস 1 মানে কি 51 প্লাস 1/2, 51 প্লাস 1/2th টার্ম 26th টার্ম, 52/2 26,
তাহলে A26 ইজ দ্য মিডিল টার্ম। ফাইন্ড দ্য মিডিল টার্ম A26 বের করব। A প্লাস 26 মাইনাস 1 ইন্টু ডি, এর মান কত দেওয়া আছে 2 প্লাস 25 ইন্টু ডি কত পেয়েছো না ডি পেয়েছো 3, 2 প্লাস 75 77। তাহলে আমরা মিডিল টার্ম পেয়ে গেলাম এই সিরিজটা 77 ইজ দ্য মিডিল টার্ম। তাহলে একটা সিরিজের যদি মিডিল টার্ম পাই এবং নাম্বার অফ টার্মস যদি অড হয়ে যায়, একটাই মিডিল টার্ম থাকে। মিডিল টার্ম কটা থাকবে? একটাই মিডিল টার্ম থাকবে। সাম অফ দ্য সিরিজ S51 51 ইন্টু মিডিল টার্ম। আমরা মিডিল টার্মের রেসপেক্টে একটা সিরিজের সাম বের করেছিলাম আগের ক্লাসে। তাহলে 51 ইন্টু মিডিল টার্ম 77, দিস ইজ দ্য সাম অফ দ্য সিরিজ। সিরিজটার সাম কত হবে না 51 টার্মের সাম S51 ইকুয়াল টু কত হলো 51 ইন্টু 77। মিডিল টার্মকে তুমি যদি নাম্বার অফ টার্মস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, যদি মিডিল টার্মটাকে নাম্বার অফ টার্মস দিয়ে মাল্টিপ্লাই করি আমরা, তাহলে কি পাবো না সাম অফ দ্য সিরিজ, এই সিরিজটার সাম পাবো। তাহলে 77 ইন্টু 51, 77 3927। answer 3927, this is the answer. তাহলে কোশ্চেন নাম্বার 3 গেল। অ্যাট ফার্স্ট উই আর টু ফাইন্ড দ্য মিডিল টার্ম। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নাম্বার অফ টার্মস, কতগুলো টার্ম আছে এই সিরিজটাতে, কতগুলো টার্ম আছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, কতগুলো টার্ম আছে। লেট n বি দ্য নাম্বার অফ টার্মস। তাহলে দিস ইজ দ্য nth টার্ম। নাম্বার অফ টার্মস যদি n হয়, দিস ইজ দ্য nth টার্ম। তাহলে n ইকুয়াল টু 152। n এর ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ গিভেন করা আছে, ডি গিভেন করা আছে, বসিয়ে দিয়ে nটা ফাইন্ড করলে 51। 51টা দেখলাম যে নাম্বার অফ টার্মস ইজ অড। 51 একটা অড নাম্বার। তাহলে এই সিরিজে অড নাম্বার অফ টার্মস আছে, অর্থাৎ একটাই মিডিল টার্ম পাবো, সেটা কি না n প্লাস 1/2 টার্ম। তাহলে 26 টার্ম ইজ দ্য মিডিল টার্ম। তাহলে উই আর টু ফাইন্ড দ্য মিডিল টার্ম A26, a প্লাস 26 মাইনাস 1 ইন্টু ডি, দিস ইজ 77। তাহলে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। এই সিরিজের সাম কী হবে না নাম্বার অফ টার্মস ইন্টু মিডিল টার্ম। 51 ইন্টু 77, এইটা হচ্ছে সাম অফ দ্য সিরিজ। মিডিল টার্মের রেসপেক্টে আমরা একটা সিরিজের সাম বলতে পারি যে সিরিজটা এপিতে আছে। নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, find the sum of the series find the sum of the series। সিরিজটা কি আছে 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 প্লাস 7 প্লাস 13 প্লাস 10 প্লাস 18 প্লাস ডট 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 আপ টু 23 টার্মস, আপ টু 23 টার্মস। এই সিরিজটার আমরা সাম করব। তাহলে এখানে সিরিজটা দেখেই বোঝা যাচ্ছে যে নাম্বার অফ টার্মস 23 টার্মসের সাম আমরা বের করতে চাইছি। বাট 3 মাইনাস 1 2, আবার 4 মাইনাস 3 1, তাহলে এটা সিরিজটা এপিতে দেখতে পাচ্ছি না। এই সিরিজটাকে আমরা দুটো সিরিজ হিসাবে যদি কনসিডার করি, এটা ফার্স্ট টার্ম, থার্ড টার্ম, দিস টার্ম। দেখো 1 4 ডিফারেন্স 3, 4 7 ডিফারেন্স 3, 7 10 ডিফারেন্স 3। তাহলে এই একটা সাবসিকুয়েন্স, অর্থাৎ অড প্লেসের নাম্বারগুলো একটা এপি ফর্ম করছে।
তেমনি ইভেন প্লেসের নাম্বারগুলো 3, 8, 2 সেকেন্ড টার্ম, ফোর্থ টার্মের সঙ্গে 6 টার্ম, 5 ডিফারেন্স। তাহলে আমরা দেখছি যে দুটো সিরিজে এটাকে লিখতে পারি 1 প্লাস ফার্স্ট টার্ম, থার্ড টার্ম, 4 প্লাস, 7 প্লাস, 10 প্লাস। আবার একটা সিরিজ লিখলাম 3 প্লাস, 8 প্লাস, 13 প্লাস, 18 প্লাস। দিস উইল অলসো ইন এপি। দিস এপি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, থার্ড টার্ম, ফিফথ টার্ম, সেভেন্থ টার্ম, অর্থাৎ অড প্লেসের টার্মগুলো লিখছি, আর ইভেন প্লেসের টার্মগুলো এখানে লিখছি। দুটো কিন্তু সিরিজ, এই দুটো সিরিজ এপি সিরিজ। এটার কমন ডিফারেন্স 3, এটার কমন ডিফারেন্স 5। এবারে আমার 23 টার্মস আছে। 23 টার্মস মানে অড নাম্বার অফ টার্মস। তাহলে যদি ইভেন নাম্বার টার্মস থাকতো, 22 টার্মস থাকতো, তাহলে আমরা বলতাম এখানে হাফ, এখানে হাফ, অর্থাৎ এখানে 11 টার্মস, এখানে 11 টার্মস 22 টার্মস থাকলে। বা 23 টার্মস যখন চলে এলো, তাহলে 22 টার্মস অফ যদি যেতাম, তাহলে এখানে 11 টার্ম পেতাম, এখানে 11 টার্ম পেতাম। অর্থাৎ অড প্লেসের টার্মগুলো একটা বেশি আছে। 23rd টার্মটা অড প্লেসের টার্ম, অর্থাৎ এখানে 11 প্লাস 1 12 টার্মস, আপ টু 12 টার্মস, আর এখানে 11 টার্মস। অড প্লেসের টার্ম একটা বেশি হবে, কারণ 23rd টার্ম, 22nd টার্ম যদি হতো, এখানে 11 টার্ম, এখানে 11 টার্ম, কিন্তু যেহেতু 23rd টার্ম অবধি আছে, তাহলে অড প্লেসের টার্মটা এখানে চলে আসছে, কারণ এখানে অড প্লেসের টার্মগুলো নেওয়া আছে 1, 3, 5, 7 আপ টু 23, A23, আর এখানে 2, 4, 6 করে আপ টু 22। তাহলে এখানে আসবে 11 টার্মস, এখানে আছে 12 টার্ম, টোটাল 23 টার্মস। এই 23 টার্মসের সাম করছি, এবারে কোনো কষ্টই নেই। এটা সামের ফর্মুলা গেলাম, এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 1, কমন ডিফারেন্স 3, নাম্বার অফ টার্মস হচ্ছে 12। তাহলে এই ক্ষেত্রে সামটা বের করতে পারবো। n/2, 12/2, 2a প্লাস 2 ইন্টু 1 প্লাস n-1 ইন্টু ডি মানে 3। সামের ফর্মুলা n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে নাম্বার অফ টার্মস হচ্ছে, এখানে এ কত হচ্ছে 3, ডি কত হচ্ছে 5, নাম্বার অফ টার্মস 11। তাহলে 11/2, 2a প্লাস 11-1 ইন্টু ডি মানে 3। তাহলে এখানে 6, 2 প্লাস 33, 11 ইন্টু 3 33, 11/2, এখান থেকে 2 কমন নাও, কারণ এটা 10 - 30 হচ্ছিল, এটা না করে 6 প্লাস 30, 36, 6 ইন্টু 35 প্লাস 11/2 ইন্টু 36, 18, 21, আর হাতে 8, 8 একে 9, 198। তাহলে 08904। তাহলে 210 প্লাস 198, 8 0 and 0, 3 যা 4, 2 1 যা 3, 3 1 যা 4, 408। তাহলে সাম অফ দ্য সিরিজ পেলাম। এখানে দুটো সাবসিকুয়েন্সে ভাঙলাম, একটা ফার্স্ট, থার্ড, ফিফথ অড প্লেসের টার্মগুলোকে লিখলাম, সেটা একটা এপি ফর্ম করছে। আবার ইভেন প্লেসের টার্মগুলো একটা এপি ফর্ম করছে। নাম্বার অফ টার্মস 23। সুতরাং অড প্লেসের টার্মগুলো আছে, এখানে অড প্লেস আছে 12টা অড প্লেস আছে, 11টা ইভেন প্লেস আছে। কারণ আমি 2, 4, 6 করে 22 অবধি যাচ্ছি, আর এখানে 1, 3, 5 করে 23 অবধি, একটা টার্ম বেশি যাচ্ছি। যদি 22 অবধি থাকতো, তাহলে এখানে 11 টার্মস, এখানে 11 টার্ম। যেহেতু 23 একটা টার্ম বেশি হয়ে গেল, তাহলে অড প্লেসের টার্ম একটা বেশি। নাম্বার 5, প্রবলেম নাম্বার 5-এ চলো।
number 5, problem number 5. If nth term of an FE be P, if nth term of an FE is P and the sum of the first n terms and the sum of first n terms is Q. Prove that first term of the FE is 2Q minus Pn by n. এটা আমাকে প্রুভ করতে হবে ফার্স্ট টার্ম। তাহলে nth টার্ম অফ দ্য এপিপি, লেট এ বি দ্য ফার্স্ট টার্ম, and d be the common difference. Common difference के शॉर्टे लिखছি CD. Therefore nth term n a plus n minus 1 into d. nth term কি বলা আছে না, this is equal to p. তাহলে পাচ্ছি a plus n minus 1 equal to p. This is number 1. Sum of the first n terms Sn equal to q given করা আছে। Sn এর ফর্মুলা n by 2 2a plus n minus 1 into d. This is equal to q. This is equal to q. তাহলে এখানে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে তো এ পাবো না। তাহলে n মাইনাস 1 ইন্টু ডিটাকে আমরা চাই, এটাকে চাই। তাহলে 2q বাই n, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 2q ডিভাইডেড বাই n, এটাকে বলছি নাম্বার 2। এখন আমার চাই এ চাই, তাহলে ডিটাকে ক্যান্সেল করব। 2 মাইনাস 1, ইকুয়েশান 2 minus equation 1, 2a minus a, this cancel, 2q by n minus p, LCM করে দাও, রেজাল্ট এসে হাজির, 2q minus pn by n, and this is the first term proved. 2q minus pn by n is the first term আমরা বের করলাম। Number 6, चलो question number 6, find the sum of the series two plus 3 plus 5, 2 plus 3 plus 5 plus 9 plus 8 plus 15 plus 11 plus 21 plus up to dot 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 up to 2n plus 1 terms. তাহলে number of terms is odd here also. তাহলে এখানেও দেখছো 2 minus 1, 3 minus 2 1, 5 minus 3 2, তাহলে এটা সিরিজটা এপি ফর্ম করছে না। কিন্তু যদি আমি এটাকে দুটো সাবসিকোয়েন্সে ভাঙি, 8 ফার্স্ট টার্ম, 3rd টার্ম, 5th টার্ম, 7th টার্ম, অর্থাৎ 5 থেকে 2 গেলে 3, 8 থেকে 5 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, তাহলে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস আপ টু টার্মস পরে লিখছি। এইটা লেখো ইভেন প্লেসেস টার্ম 3, 4,
4th টার্ম, 2nd টার্ম, 4th টার্ম, 6th টার্ম, 8th টার্ম, তাহলে 9 থেকে 3 গেলে কত 6, 15 থেকে 9 গেলে কত 6, 21 থেকে 15 গেলে 6, তাহলে 3 প্লাস 9 প্লাস 15 প্লাস 21 প্লাস আপ টু ডট 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 কতগুলো টার্ম হবে না স্যার? 2n প্লাস 1 টার্ম যদি হয় অড নাম্বার অফ টার্মস, যদি ইভেন নাম্বার অফ টার্মস হতো 2n টার্মস হতো, এখানে n টার্মস, এখানে n টার্মস, তাহলে আমি 2n টার্মসের ঠিক পরের টার্মে যাচ্ছি, তাহলে n টার্মসের থেকে একটা টার্ম বেশি, কারণ অড প্লেসেস টার্মটা এখানেই চলে আসবে। এখানে তাহলে n প্লাস 1 টার্মস, যদি ইভেন নাম্বার অফ টার্মস থাকতো 2n টার্মস থাকতো, তাহলে এখানে n টার্মস আর এখানে n টার্মস হতো, কিন্তু যেহেতু নাম্বার অফ টার্মস 2n প্লাস 1, তাহলে n টার্ম তো এখানে হচ্ছেই হচ্ছে, ঠিক তার পরের টার্মটা 2n প্লাস 1th টার্মটা এখানে এলো, অর্থাৎ n প্লাস 1th টার্মটা এখানে আছে। টোটাল এখানে নাম্বার অফ টার্মস কত n প্লাস 1, আর এখানে আপ টু n টার্মস। তাহলে ফার্স্ট টার্ম এখানে কত হলো না স্যার a2 হলো, d এখানে 5, আর নাম্বার অফ টার্মস হচ্ছে n প্লাস 1 হচ্ছে নাম্বার অফ টার্মস। তাহলে সামটা কি হবে না n/2, n প্লাস 1/2, 2a মানে 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1, nটা হেয়ার n প্লাস 1 ইন্টু d, d মানে 5, হেয়ার a ইকুয়াল টু 3 and d equal to 5, number of terms কত n, 2n plus 1, এখানে n plus 1 আর এখানে n টার্মস, টোটাল টার্ম হচ্ছে n plus 1, 2n plus 1 টার্মস। তাহলে এখানে n/2, 2a plus n minus 1 into d মানে কত 5, তাহলে এখানে হলো n plus 1/2, 4 plus 5n plus 1 minus 1 cancel, plus 1 minus 1 cancel, এখানে হলো n/2, 6 plus 5n minus 5, তাহলে 5n plus 6, n plus 1/2, 5n plus 4, n/2, 5n plus 1। তাহলে তুমি এই দুটোকে কমপ্লিট করতে পারো, 2l সেম করে দিতে পারো, n plus 1, 5n plus 4 plus n into 5n plus 1, মাল্টিপ্লাই করো 5n স্কোয়ার প্লাস 5n, 5n এর সঙ্গে কমপ্লিট, 4n প্লাস 4, 5n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 2। তাহলে 5n স্কোয়ার 10n স্কোয়ার প্লাস 5n প্লাস 4n 9n, 9n প্লাস n 10n, 5 4 যা 9, 10n প্লাস 4 বাই 2 ডিভাইড করলে 5n স্কোয়ার প্লাস 5n প্লাস 2, 5n স্কোয়ার প্লাস 5n প্লাস 2, দিস ইজ দ্য সাম। তাহলে সাম অফ দ্য সিরিজ ডাইরেক্ট তুমি পেলে না এপি, তাহলে তুমি একটা সাবসিকুয়েন্স খুঁজছো, কিভাবে সাবসিকুয়েন্সটা তৈরি হয়েছে না ইভেন প্লেসেস টার্মগুলো একটা সিরিজ তৈরি করলো, এইটা ইভেন প্লেসের সিরিজগুলো লিখলাম, আর অড প্লেসের সিরিজগুলো আর একটা অড প্লেসের যে নাম্বারসগুলো তারা একটা এপি ফর্ম করলো, তারা একটা এপি ফর্ম করলো। এটা তো d ইকুয়াল টু 5 নয়, এটা d ইকুয়াল টু 5 মাইনাস 2 3 হবে, এটা d, এটা হচ্ছে d ইকুয়াল টু 5, 9 থেকে 3 না d 5 নয়, এখানে 9 মাইনাস 3 6,
তাহলে এখানে ফর্মুলাতে d = 3 বসবে, এখানে ফর্মুলাতে d = 6 বসবে। তাহলে 5 - 2 মানে 3 হচ্ছে d, 8 - 5 3, এখানে 9 - 3 6, 15 - 9 6, তাহলে d = এখানে এটা হলো ফার্স্ট টার্মে। তাহলে 2a + n - 1 × 3, n - 1 × 6। তাহলে এটাতে আমাদের এই জায়গাটা ক্যালকুলেশান ঠিক হলো না, ডির ভ্যালুটা ভুল বসানো হয়ে গেছে। তাহলে এখানে 4 + 3n, n + 1/2, 4 + 3n, আর এটা n/2, 6 + 6n - 6, তাহলে 6n মানে 3n, n + 1/2, 3n + 4, এখানে 2 সঙ্গে 6 কেটে দাও, 3n²। তাহলে এখানে 2টা থাকলো, তাহলে 3 × n² এটা হলো। তাহলে n/2 সঙ্গে 6n মাল্টিপ্লাই করলাম, 2 3 যা 3n² হলো, এলসিএম করলো 2, এটা 3n + 4 হোল ইন্টু n + 1 প্লাস 3 2 যা 6n²। তাহলে এখানে 3n² প্লাস 3n প্লাস 4n 7n প্লাস 4 প্লাস 6n²/2, তাহলে যেটা দাঁড়ালো 6 3 9n² প্লাস 7n প্লাস 4 /2, এটা হবে অ্যান্সার। ডির ভ্যালুগুলো আমরা একটু ভুল বসিয়েছিলাম, কারণ ডিটা হচ্ছে 5 - 2 = 3, এখানে ডি ফার্স্ট টার্মে, এখানে ফার্স্ট টার্মে a = 3 অ্যান্ড কমন ডিফারেন্স d = 6, নাম্বার অফ টার্মস যেমন ছিল, ঠিক আছে। নেক্সট গো টু অ্যানাদার প্রবলেম, প্রবলেম নাম্বার 7। Find the sum of the numbers which are multiple of 11. Problem number 7. Find the sum of the numbers which are multiple of 7. Which are multiple of 11 and lying between 100 and 400। আমি সেই সকল টার্মগুলোর সাম করব যেগুলো মাল্টিপল অফ 11 এবং যেটা 100 and 400 এর বিটুইনে আছে। তাহলে ফার্স্ট টার্ম কী হবে, 100 400 এর মাঝখানে আছে টার্মগুলো মাল্টিপল অফ 11। তাহলে 110 দ্য ফার্স্ট টার্ম কী হবে, 110 মাল্টিপল অফ 11। 109 করলে 99, 110 করলে এটা হচ্ছে। এবারে 11 9 করলে 99, 11 10 করলে 110, তাহলে ফার্স্ট টার্মটা 110। এইখানে লাস্ট টার্ম কী হবে, 400। তাহলে 400কে তুমি 11 দিয়ে ডিভাইড করে নাও, 11, তাহলে 400 মাইনাস 4 396, 400 minus 4 396, this is the last number which is divisible by 11 বা মাল্টিপল অফ 11। এটা হচ্ছে 36 ইন্টু 11 করলে আমরা লাস্ট টার্ম পাচ্ছি, আর এটা 11 ইন্টু 10। তাহলে এটা আমাদের টার্মসগুলো 110 প্লাস 110 প্লাস 11 121,
11 অ্যাড করলে কত হবে 121 প্লাস এর সঙ্গে আবার 11 করলে নেক্সট টার্মটা 11 করলে 232 প্লাস লাস্ট টার্মটা কত হবে 396। এইটা এই সামটা আমরা ফাইন্ড করতে চাইছি। ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস হুইচ আর মাল্টিপুল অফ 11। মাল্টিপুল অফ 11 যে নাম্বারগুলো হলো বিটুইন দিস অ্যান্ড দিস, এর মাঝখানে যে নাম্বারগুলো তোমরা বানালে এই যে নাম্বারগুলোর সাম করবো। উই আর টু ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। তাহলে সাম অফ দ্য নাম্বারসের ফার্স্ট টার্ম পেলাম কত 110, লাস্ট টার্ম পেলাম কত না, লাস্ট টার্ম মানে এনের টার্ম ইকুয়াল টু 396। নাম্বার অফ টার্মস আমরা জানি না, লেট এনের টার্ম বি 396। তাহলে আমরা ডি কত না, মাল্টিপুল অফ 11 মানে ডি হচ্ছে 11 বেরোবে, এটা মাইনাস এটা করো 11 বেরোবে। 121 মাইনাস দিস 11, মাল্টিপুল অফ 11 মানে কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু দিস। তাহলে নাম্বার অফ টার্মসটা আমরা ফাইন্ড করবো, তাহলেই কাজ শেষ হয়ে যাবে। এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইকুয়াল টু ডি 396, এ ইকুয়াল টু 110 n minus 1 into 11 396। তাহলে n minus 1 into 11 equal to 396 minus 110 286। তাহলে n minus 1 equal to 286 by 11, 11 2 যা 6 যা, তাহলে n equal to 26 plus 1 27। তাহলে নাম্বার অফ টার্মসটা হচ্ছে 27। নাম্বার অফ টার্মস তুমি কত পেলে 27। তাহলে এস 27 উই আর টু ফাইন্ড 27 টার্মের সাম। 27/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম a plus an, first term plus last term. This is also the sum of the AP. If the number of terms given, first term and last term given. তাহলে 227/2, a is the 110 plus 396, তাহলে 400, এখানে কত 6 আর 0 500 নাকি 3 2 যা 5, তাহলে 27 into 506 by 2 25, তাহলে 2253 into 27 যা হয় এটা অ্যান্সার। 253 into 27 এটা হচ্ছে সাম অফ দ্য নাম্বারস। 253 into 27, the sum of the numbers multiple of 11 in between 100 and 400. Next we are going to another question, question number 8. Question number 8 চলো। We are going to another question, question number 8. If m is the middle term of an AP, if m is the middle term of an AP of 2n plus 1 terms, m is the middle terms of an AP of 2n plus 1 terms, so that the sum of the first 2n plus 1, so that the sum of the first 2n plus 1 terms of this AP is
2n plus 1 হোল ইন্টু এম। মিডিল টার্মকে নাম্বার অফ টার্মস দিয়ে মাল্টিপ্লাই করলে সামটা হয়, সেটা প্রুভ করতে বলছে। সেটা আমরা দেখাবো যে এপিটা, let a be the first term and d is the second, be the second term, b with the common difference cd। তাহলে মিডিল টার্মটা কি হবে না, নাম্বার অফ টার্মস ইজ অড, হিয়ার number of terms of the FE 2n plus 1 is 2n plus 1 which is odd. So, the middle term is 2n plus 1 plus 1 by 2th term. n plus 1th term, কত n plus 1th term। n plus 1th টার্মটাই হচ্ছে এই সিকোয়েন্স, এই সিরিজ মানে এপিটার মিডিল টার্ম n plus 1th টার্ম। লেট a is the first term and d is the common difference। তাহলে a মিডিল টার্মটা কি হবে, a n plus 1 equal to a plus n plus 1 minus 1 into d, a plus nd, n plus 1th term is the middle term, a plus n minus 1 into d, this is a plus nd, which is equal to m। Now, this is given, we have this result, sum of the 2n plus 1th term is 2n plus 1, 2n plus 1 by 2, 2a plus n minus 1, n here 2n plus 1 minus 1 into d, 2n plus 1 by 2, 2a plus 2nd plus 1 minus 1 cancel, 2টা কমন নিলে ক্যান্সেল হয়ে যাবে, 2n plus 1 a plus nd and a plus nd equal to m, that is 2n plus 1 into m, this is the sum of the 2n plus 1 terms, hence proved। তাহলে নাম্বার 8 প্রবলেম কোশ্চেন সলভ হয়ে গেল। নাম্বার 9, another question, question number 9। Question number 9, if the sum of 3 terms, consecutive terms of an AP, if the sum of 3 terms, the sum of 3 consecutive terms of an AP is 15 and their product is 80. Find the numbers. Let the terms be, but numbers be a minus d, a
এ প্লাস ডি। আমি বলছি যে তিনটে নাম্বার যদি কনজিকিউটিভ নাম্বার এপিতে থাকে তাদেরকে তুমি এইভাবে ধরবে, অঙ্কটা প্রবলেমটা করতে সুবিধা। হোয়েন দ্য সাম ইজ গিভেন, যদি সামটা গিভেন করা থাকে তিনটে নাম্বারস ইন এপি, কনজিকিউটিভ নাম্বারস ইন এপি, ইফ দেয়ার সাম ইজ গিভেন ইউ রাইট দিস এ মাইনাস এটা মাইনাস এটা ডি, এটা মাইনাস এটা ডি, কমন ডিফারেন্স ডি। প্রবলেম সলভ ইজিলি হয়ে যাবে। ATP according to problem, ATP sum of the numbers 15, 3a equal to 15, a equal to 5, ফার্স্ট আমরা এটা বের করতে পেরে গেলাম। তাহলে নাম্বারসগুলো কেমন হলো? নাম্বারসগুলো 5 minus d, 5, 5 plus d. Also the second condition, the product of the number 80, 5 minus d, 5 into 5 plus d equal to কত? 80. Therefore 5 minus d square 80 by 5, তাহলে 25 minus d square 16, d square equal to 25 minus 16, 9, d equal to plus minus 3, root over 9 plus minus 3. তাহলে আমরা d দুটো ভ্যালু পেলাম, একটা প্লাস 3 একটা মাইনাস 3। আমরা d এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে প্লাস 3 পেলাম আর একটা পেলাম মাইনাস 3। টু ভ্যালুজ অফ ডি এখানে আমরা পেলাম, একটা প্লাস 3 পেলাম, একটা মাইনাস 3 পেলাম। নাও হোয়েন ডি ইকুয়াল টু 3 দ্য নাম্বারস আর, হোয়েন ডি ইকুয়াল টু 3 নাম্বারসগুলো কেমন হবে না? 5 minus 3, 5, 5 plus 3, 2, 5, 8, 2, 5, 8। দেখো সাম করলাম, 5, 8, 5, 13, 14, 15, 15, 5, 2 যে 10, 10, 8, 18, সাম তো 15 ছিল, 7 plus 8, 15, 2, 5, 7 plus 8, 15, and product is, what is the product? 5 to the 10 into 8, 80, product is 80. If when d equal to 3 numbers are same, but when d equal to minus 3 decreasing AP, numbers 5 minus minus 3, 8, 5 minus of minus 3, 5, 5 minus 3, 8, 5, 2. Numbers are same but in decreasing order. Common difference minus 3 and common difference 3. This is decreasing AP, this is increasing AP. Numbers are same, 5, 2, 5, 8, 8, 5, 2. তাহলে নাম্বারস ফাইন্ড করে ফেললাম কন্ডিশন থেকে। তাহলে 3 নাম্বারস ইন এপি ক্যান বি টেকেন অ্যাজ a মাইনাস ডি, a প্লাস ডি, ইফ দ্য সাম গিভেন। যদি সাম গিভেন থাকে আমরা এপিতে তিনটে নাম্বার যদি লিখতে বলে a মাইনাস ডি, a প্লাস ডি লিখব ইন এপি 3 নাম্বারস হোয়েন দ্য সাম ইজ গিভেন, যদি সামটা গিভেন থাকে। 4 নাম্বারস ইন এপি a minus 3d, a minus d, a plus d, a plus 3d, 4 numbers in AP, 4 numbers in AP if the sum is given. কেমন কেন টেক করব না? এদের সাম করে দিলে মাইনাস 3d মাইনাস d মাইনাস 4d প্লাস 3d প্লাস d প্লাস 4d ক্যান্সেল হয়ে যাবে, 4 এ চলে আসবে, এটা ফার্স্ট টাইম পেয়ে যাবে। তাহলে একই রকম আর একটা প্রবলেম করছি নাম্বার 10, 4 numbers in AP, their sum is 20. If the 4 numbers in AP their sum is
20 and the sum of their squares is 120. Find the numbers. তাহলে 4 numbers in FE can be taken as 4 numbers can be taken as a minus 3d, a minus d, a plus d, a plus 3d. এখানে কমন ডিফারেন্স 2d নিয়েছি, এটা মাইনাস এটা 2d, এটা মাইনাস এটা 2d, এটা মাইনাস এটা 2d। তাহলে 4 numbers in FE can be taken in this form because their sum is given। তাহলে at a time পাবো ATP a minus 3d plus a minus d, a plus d, a plus 3d equal to 20, minus 3d minus 4d plus 4d cancel, 4a equal to 20, a equal to 5। এটা পেয়ে গেলাম নাম্বার স্যার 4 minus 3d, 4 minus d, 4 plus d, 4 plus 3d, 4 plus 3d. The sum of the squares is 4 minus 3d square, 4 minus d square, 4 plus d square, 4 plus 3d square, 120. Sum of their squares is 120 লিখে ফেললে। এখন তুমি এই দুটোকে সাম করতে পারবে, আবার এই দুটোকে একসঙ্গে লিখো গ্রুপ করে, সুবিধা হয়ে যাবে। 4 plus 3d square plus 4 minus 3d square plus 4 plus d square, 4 minus d whole square, 120। দেখো a plus b whole square plus a minus b whole square 2 into a square plus b square 2 into 4 square plus 9d square, এটা কমপ্লিট। তেমনি এটা 2 into 4 square plus d square, 120। তাহলে এখানে 2 2 কমন নিয়ে কেটে দিতে পারি, 60 করে দাও। 2 2 কমন নিয়ে কেটে দাও, 16 plus 9d square, 16 plus d square equal to 60 হয়ে গেল। 2টা কমন নিয়ে কেটে দাও, তাহলে 16 32 10d square, 60 minus 32, তাহলে কত হলো এখানে 9 plus 1 2 into a square plus b square হয়ে গেছে। Sum of the squares is this, find the 120 হলো, sum is 20। এটা কত হচ্ছিল 5, 4 কেন লিখলাম, 5 হবে, 5 minus d, ফ্র্যাকশন চলে আসছে, 5 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 5। তাহলে এখানে 5 হলে 25, 4 স্কোয়ার মানে 5 স্কোয়ার এখানে হবে 5 স্কোয়ার, 25 প্লাস 25 50 মাইনাস হবে 10। তাহলে এখানে 10 যখন ডি স্কোয়ারের ভ্যালু কত হলো 1, ডি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এখানে পাচ্ছি আমরা 50 প্লাস 10 ডি স্কোয়ার, 50 প্লাস 10 ডি স্কোয়ার ইকুয়াল টু 50 25 25 50 প্লাস 10 ডি স্কোয়ার
ইকুয়াল টু 60, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু 60 মাইনাস 50 বাই 10 1, d equal to plus minus 1. For d equal to 1, numbers are in FE 5 minus 3d, 5 minus 3, 5 minus d, 5 minus 1, 5 plus 1, 5 plus 3. Numbers হচ্ছে 2, 4, 6, 8. সাম অফ দ্য নাম্বার 20 হয়ে যাচ্ছে, 12 8 20, 12 60, মাল্টিপ্লাই করো, সাম অফ দ্য নাম্বারস 20 অ্যান্ড সাম অফ দ্য স্কোয়ারসেস, সাম অফ দ্য স্কোয়ারসেস ইকুয়াল টু 120. ফর ডি ইকুয়াল টু -1, নাম্বারস আর 8 6 আসবে 4 2. এইভাবে সিকোয়েন্সটা আসবে, এটা এইভাবে ছিল, রিভার্স সিকোয়েন্স আসবে, এটা ডিক্রিজিং হয়ে যাবে আর এটা ইনক্রিজিং এপি। নাম্বারস আর সেম, বাট একটা ইনক্রিজিং এপি, একটা ডিক্রিজিং এপি। তাহলে আমরা ভ্যারাইটিজ অফ কোশ্চেন্স দেখছি, এপির ভ্যারাইটিজ অফ কোশ্চেন্স নিয়ে আলোচনা করছি। তো প্রপার্টিজ উপর অঙ্ক হোক, একটা প্রপার্টি 11, if ABC are in FE, we have to prove a square into b plus c, b square into c plus a, c square into a plus b are in FE. 11, if ABC are in FE, we have to prove a square into b plus c, b square into c plus a, c square into a plus b are in FE. এটা আমরা প্রুফ করব, যদি এপিসি আর ইন এপি প্রপার্টি থেকে প্রুফ করব। আমরা কিভাবে প্রুফ করছি দেখো, যে ইফ পসিবল let a square into b plus c, b square into c plus a, c square into a plus b are in FE. If possible, let this in FE. Each term is added by a constant, this will be AB. প্রত্যেকটা টার্মকে তুমি ABC অ্যাড করো। প্রত্যেকটা টার্ম কি হচ্ছে না, অ্যাডেড বাই এ কনস্ট্যান্ট এবিসি, এবিসি অ্যাড করে দিচ্ছি, আর অলসো ইন এপি। প্রত্যেকটা টার্মকে যদি একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে অ্যাড করি তাহলে সেটা এপিতে থাকবে। তাহলে এটা কমন নিলে কি হবে না, এটাতে হচ্ছে এবি প্লাস এসি প্লাস বিসি, এটা থেকে বি কমন নাও, বিসি প্লাস এবি প্লাস এসি, এটা থেকে সি কমন নাও, এসি প্লাস বিসি প্লাস সি কমন নিচ্ছ এবি। তাহলে দেখো এই ফ্যাক্টরটা কমন ইন ইচ কেস। তাহলে ইচ টার্ম ইজ ডিভাইডেড বাই এ কনস্ট্যান্ট, দিস কনস্ট্যান্ট, দেন দিস উইল বি ইন এপি। এ বি সি আর ইন এপি। ইচ টার্ম is divided by AB plus BC plus CA। প্রত্যেকটা টার্মকে যদি তুমি এই কনস্ট্যান্ট টার্মটা দিয়ে ডিভাইড করে দাও, নন জিরো কনস্ট্যান্ট টার্ম দিয়ে, প্রোভাইডেড দ্যাট এ গিভেন দ্যাট, অবভিয়াসলি গিভেন করা আছে AB প্লাস BC প্লাস CA নট ইকুয়াল টু 0। সিন্স ABC আর ইন FE given, their assumption is true। বলবো সিন্স ABC are in AP given, therefore our assumption is true, hence these are in AP। তাহলে প্রপার্টিকে ইউজ করা হলো এখানে
কি প্রপার্টি না প্রত্যেকটা টার্মের সঙ্গে একটা ফিক্সড টার্ম অ্যাড করেছি, সেটা এপিতে থাকবে, এটাকে ধরে নিচ্ছি এপিতে আছে, এবং প্রত্যেকটার সঙ্গে আমরা একটা সুটেবল টার্ম এবিসি এবিসি অ্যাড করে দিয়েছি, দেখছি সেটাও এপিতে থাকবে। এটা থেকে কমন নিয়ে আমরা দেখলাম যে এই টার্মটা দিয়ে প্রত্যেকটা টার্মকে যদি ডিভাইড করি এবিসি আর ইন এপি, অ্যান্ড দিস ইজ গিভেন, দিস ইজ ট্রু, therefore our assumption is true. তাহলে এপির আমরা ভ্যারাইটিজ অফ প্রবলেমস নিয়ে আলোচনা করলাম। নেক্সট আরও বেশ কিছু ভ্যারাইটিজ নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। আমরা আরও বেশ কিছু ভ্যারাইটিজ নিয়ে এপির আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই এভরিওয়ান।